আমার আল্লাহ তাআলা কি মানি একক। এই ওয়াহিদাতের ব্যাপারে, এককের ব্যাপারে কেউ যদি অস্বীকার করে সে পরিষ্কার ভাবে কাফের, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমার নবী হলো সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। তাহলে আমার নবী শেষ নবী, এটা কেউ যদি না মানে সে পরিষ্কার ভাবে কি কাফের, পরিষ্কার ভাবে কি। এমন এক সম্প্রদায় আসেনি যে সম্প্রদায় বলে তিনি শেষ নবী না, আরেকজন নবী আছে, তাকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে তারা কি করে মানে, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা নবীর পরে নবী আছে বলে তারা কাফের নাকি মুমিন? কাফের না মুমিন? পরিষ্কার ভাবে কাফের। আমি বলবো কাদিয়ানীরা কাফের কাফের, আপনারা বলবেন কাফের কাফের। কাদিয়ানীরা কাফের কাফের কাফের। নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। পরিষ্কার ভাবে বলতে চাই, আমার নবীর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, আমরা পরিচিত মুসলমান, পরিচিত মুমিন, রক্ত থাকতে নবীর ইজ্জতের উপরে আঘাত আসতে দিব না ইনশাআল্লাহ। ঠিক কি বলেন? পরিষ্কার ভাবে এই হাদিস দ্বারা এই আকীদার মাসলা বলা, এটা আমি বুঝাইলাম যে কবরে মানুষ রাখবে দুই ধরনের, একটা হয়তো মুমিন আর একটা হয়তো কাফের। যে একদল মুমিন আর একদল কি কাফের। তাহলে যদি মুমিন ব্যক্তি কবরে রাখা হয় তার কবরের অবস্থা একরকম হবে, আর যদি কাফের ব্যক্তিকে কবরে রাখা হয় তাহলে তার কবরের অবস্থা আরেক রকম হবে, ঠিক কি না? তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আগমন করে, ফাইজ লিসানিহি, দুজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে বসানো হয়। ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুমিনের কথাটা আগে বলি, ওই ব্যক্তি যদি মুমিন হয় আমার ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন বলেন? তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার প্রভুকে। সে যদি আল্লাহ তাআলার বিধানাবলী নবীর সুন্নত অনুযায়ী পালন করে থাকে সে নির্দ্বিধায় বলবে রব্বি আল্লাহ, আমাদের প্রভুকে। দ্বিতীয় প্রশ্ন হলো, সে যদি মুমিন হয়, মা দীনুকা, তোমার ধর্ম কি। সে মুমিন হলে দ্বীন অনুযায়ী জীবন পরিচালনা করে থাকলে সে বলবে দীনি আল ইসলাম, আমাদের ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন, মা হুয়া রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বিশ্ব নবীকে ইশারা করে বলা হবে, ও মুমিন ব্যক্তি বলো তো দেখি ওই ব্যক্তিটা কে যাকে পৃথিবীর বুকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। সে তো মুমিন। পরিষ্কার ভাবে বিশ্ব নবীর চেহারা দেখে আর নির্দ্বিধায় বলে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আল্লাহর রাসূল। যখন মুমিন ব্যক্তি এই তিনটা সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে, ফেরেশতা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনাল না, তুমি তোমার জাহান্নামের ওই আসনটা দেখো। আমার আল্লাহ তাআলা এখন বর্তমানে বুঝাতে আরো সহজ, বিভিন্ন জায়গায় পর্দা মাহফিলে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন প্রোগ্রামে পর্দা থাকে না, ওই পর্দা দিয়ে দিবে। পর্দার ভিতরে দেখবে এত সুন্দর জান্নাতের মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য। মুমিন ব্যক্তি মনে করে আহা আমার সহ্য হয় না, এখনই আমি চলে যাই। এত নাচ নিয়ামত দেখে পাগল পরা হয়ে যাবে। আর যেহেতু মুমিন ব্যক্তি, তারে এমন কঠিন অবস্থা দিবে, জাহান্নামের একটা আসন দেখাবে। উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তারে জাহান্নামের আসন দেখাবে, স্যাটেলাইটের মাধ্যমে দেখতে থাকবে। এত কঠিন অবস্থা, এত শাস্তির ব্যবস্থা, তার মুখ কম্পন শুরু হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে। আল্লাহ, এর থেকে আমি মাপ চাই। আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলে দিবেন আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, ও আমার মুমিন বান্দা, তোমার জান্নাতে জাহান্নামের আসন রাখি নাই, এটা পরিবর্তে আমার আল্লাহ তাআলা জান্নাতের আসন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের আসনগুলো তাদের জান্নাতের আসন হয়ে যায়। যারা মৃত্যুবরণ করছে, কবরে শাহিদে আছে, তাদের আসনগুলো, কবরগুলো যাতে জান্নাতের টুকরা হয়ে যায়। শুধু কি তাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন ইউনাদি মুনাদিম মিনাস সামা, আরশে আজিম থেকে ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই মুমিনকে সুসংবাদ দিয়ে দাও, আন সাদাকা আবদি, এই বান্দা যা কিছু বলেছে সব সত্য বলেছে, একটাও মিথ্যা কথা বলে নাই, যা বলেছে সব সঠিক হয়েছে।
এজন্য আমার এই মুমিন বান্দার জন্য পুরস্কারের ঘোষণা করে দাও। কয়েকটা পুরস্কারের হাদিসের মধ্যে আছে। এক নম্বর হলো আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই মুমিন ব্যক্তির জন্য জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও। আল্লাহ আমরা দোয়া করি এই কবরস্থানে যারা শহীদ আছে আল্লাহ প্রত্যেকটা কবরে জান্নাতের চাটাই বিছিয়ে দাও, আমিন বলেন। আমিন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা করবেন, ও আমার এই মুমিন ব্যক্তিকে জান্নাত থেকে পোশাক এনে জান্নাতের পোশাক আমার এই মুমিন বান্দার গায়ে পরিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর পুরস্কার আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও যেন আমার এই মুমিন বান্দা কবরে থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। শুধু তাই নয়, আরেকটা এমন পুরস্কার দেওয়া হবে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার চোখের দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এটা হলো যদি মুমিন ব্যক্তি কবরে রাখা হয়, তাহলে এই পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন।